আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটার নাম হচ্ছে টোরোনি। এটা একটা ইটালিয়ান নিউগাট, মানে হচ্ছে ইটালিয়ান ক্যান্ডি আর কি। দারুণ মজার জিনিসটা, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা, এবং আমাদের দেশীয় জিনিস মানে ঘরে থাকা জিনিসপত্রই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। যারা ইটালিতে থাকেন কিংবা ইউরোপের বিভিন্ন দেশে এটা খুব প্রচলন আছে, মিডল ইস্টের কিছু দেশেও আর কি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চিনি নিয়ে এর সাথে আমি ভ্যানিলা এসেন্স মিশাবো। আমি এখানে পাউডার ভ্যানিলা এসেন্স ব্যবহার করতেছি, সেই জন্য আমি চিনির সাথে এটা মিশিয়ে দিচ্ছি এখন 2 চা চামচ। যারা লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন তারা রান্নার সময় দিয়ে দিতে পারেন। আমি যেহেতু গুঁড়া ব্যবহার করতেছি আমি এর সাথেই মিশিয়ে দিলাম। তো এতে আমার লাগবে 3টা বড় ডিম কিংবা 4টা ছোট ডিমের সাদা অংশ। তো আমি এখান থেকে ডিম ভেঙে দেখি এখন কুসুমটা আলাদা করে শুধুমাত্র সাদা অংশটুকু আমার নিয়ে নিতে হবে। একটা ফোঁটা কুসুম যাতে এর মধ্যে না, এক ফোঁটা কুসুম গেলে কিন্তু এটা ফোম হবে না। তো যতদূর পারি আমি কুসুমটা রেখে সাদা অংশটুকু নিয়ে নিলাম। এভাবে আমি বাকি আরও 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিব। তো আমি এখানে 4টা ডিমের সাদা অংশ নিছি, এটা আমি ব্লেন্ড করতেছি একটু পরে। এখানে আমি নিছি মোট 3 কাপ বাদাম, চীনাবাদাম, থাইল্যান্ডের বড় বড়গুলা, দেশি ছোটো চীনাবাদাম আর একটু পেস্তা বাদাম, সব কিছু মিলায় যা যা বাদাম আছে এগুলো দিলেই ফেলতে পারে হয়। আমি আমার কাছে যা ছিল সব মিলাই ঝিলাই নিলাম আর কি। 3 কাপ বাদাম এখানে। আর এখানে হচ্ছে একটা লেবু, আমি এই গ্রেটারের লেবুর চোচার গুঁড়া গ্রেটারের এই জায়গাটা দিয়ে ঘষে 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 এই লেবুর চোচার থেকে কিছু গুঁড়া উঠায় নিছি। লেমন জেস্ট যেটাকে বলে, অথবা অরেঞ্জ জেস্ট, লেবু না থাকলে কমলা দিয়ে করলেও হয়। তো ওর গুঁড়াগুলা লাগবে, ওটা আমি নিয়ে নিছি। 2 কাপ চিনির সাথে আমি 2 কাপ মধু দিব, দিয়ে এটাকে আমার জাল দিয়ে ফুটায় মধুটাকে মানে চিনিটাকে গলায় নিতে হবে। কোনো পানি দেওয়ার দরকার নাই, মধুর সাথেই চিনিটা গলে যাবে। আর মধুর সাথে আমি চুলার জ্বালা দিই, মধুর সাথে চিনিটা গলা পর্যন্ত এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে। তো আমি এখানে একটা কাঠের চামচ ব্যবহার করি নাড়ার জন্য, কারণ জিনিসটা খুব ঘন। এই কাঠের চামচ দিয়ে নাড়লে ভালো হবে আর কি। এটা জাল দিয়ে গলায় নিই। পাশের চুলায় যখন চিনিটা হচ্ছে, এখন আমি এটাকে ফোম করে নিতে হবে। আমি এখানে 1 চিমটি লবণ দিব, দিয়ে এইটাকে আমার ফোম করে নিতে হবে ডিমের সাদা অংশটাকে। আমার এটাকে খুব শক্ত করতে হবে না, নরম হলেই হবে। আরেকটু বিট করতে হবে, তাহলে নরম হবে। খুব শক্ত পিকের দরকার নাই, এই যে পিক হচ্ছে এইটাই যথেষ্ট, মানে একদম মানে কেক করার মতো না আর কি। যাই হোক, এখন এর সাথে আমি সিকি কাপ 1/4 কাপ চিনি মিশাবো। চিনি মিশায় আর একটু বিট করে নিব। এইদিকে পাশের চুলায় কিন্তু আমার মধুটা জাল হচ্ছে, একই সাথে এটা করতেছি আমি এখানে একটু মিশাই নিই। তো মিশে গেল চিনিটা, ভালো একটা সফট পিক হয়েছে মোটামুটিভাবে। এখন থাক, আমি পাশে চুলায় অ্যাটেন্ড করি আগে। কিছুক্ষণের মধ্যে দেখেন এটা ফুলে কি অবস্থা। এটা কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে, এটা খুব প্রচণ্ড গরম করে নিতে হবে, তারপর একটু ঠান্ডা করতে হবে। এই জন্য নাড়ার উপর রাখতে হবে, এটা ফেনা হয়ে পড়ে যাবে। আর ফেনার জন্য দেখতেও পারতেছি না নিচে চিনিটা গলছে কিনা, কিন্তু যেহেতু আমি নাড়তেছি আমি বুঝছি নিচে চিনিটাও গলে গেছে এর মধ্যেই। একটু নেড়ে এটাকে আর একটু জাল দিয়ে নিতে হবে। বেশ হাই হিটে কতক্ষণ জাল দিয়ে এইটা আমি থার্মোমিটার দিয়ে মেপে দিচ্ছি। এটা 300 ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছাইছে, মানে বেশ গরম, মানে আমাদের হাই হিটের মতোই। এখন আমি চুলার জালটা এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে আমি 280 ডিগ্রি ফারেনহাইটে আনবো, মানে একটু ঠান্ডা হলেই হবে আর কি, কিছুটা ঠান্ডা হলেই হবে। এর মধ্যে চিনি যা গলার গলে গেছে আমি আপনি দেখতে পাই কি না পাই। আমি এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা প্যানের মধ্যে কাগজ লাগাই নিছি, বেকিং শিট লাগাই নিছি, যার মধ্যে আমি জিনিসটা ঢালবো। এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি স্কোয়ার প্যান। তো এই যে দেখেন ফেনা টানা চলে যাওয়ার পরে এই অবস্থা। এখন আমি এটাকে ঢেলে দিব ডিমের
সাদা অংশটার সাথে। আমার চিনি আর মধুর মিশ্রণটা রেডি। এখন আমি এইগুলার সাথে মিশাবো। মিশানোর সময় আমার এটাকে বিটের উপরে রাখতে হবে। এখন আমি এটা বিট করতে করতেই এটাকে পাশ দিয়ে একটু একটু করে ঢেলে দিব। দেখি একা কাজ করা খুব মুশকিল, তারপরও এটাকে ঢেলে এর সাথে মিশিয়ে নিতে হবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ করে আমি এটাকে যা আছে ভিতর থেকে নিয়ে নিই, কারণ এইগুলা এটা খুব আঠালো, খুবই আঠালো হয়ে যায় এই মিশ্রণটা। এই চিনি আর মধুর একদম লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা আটটুকু নেওয়া যাবে না, দরকার নাই। এখন আমি এটাকে ভালো মতো মিশাই নিই। একটু দ্রুত কাজগুলো করতে হবে। দেখতেই পাচ্ছেন ফুলে কতখানি হয়েছে। বেশ ভালো মতোই মিলে গেল আশা করি। এখন এটা এইভাবেই রাখি। রেখে আমার সাথে বাদাম আর এই লেবুর চোকলা টোকলা মিশাইতে হবে। আমি একটু এর মধ্যে নিয়ে নিই একবারে। বিসমিল্লাহ বলে এগুলোকে দিয়ে দিই, দিয়ে একটা গোটা দিয়ে মিশাই দিতে হবে। আশা করি এইটা দিয়ে হবে, কারণ এই জিনিসগুলো খুব স্টিকি, খুব আঠালো, খুবই আঠালো। এটাকে সরাই ফেলি। সরাই, এখানে আবার একটা কোত্থেকে কি পড়লো, যা পড়লো সরাই ফেলি। ঠান্ডা হচ্ছে আর শক্ত হচ্ছে, কিন্তু অল্প অল্প ঠান্ডা হচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর শক্ত হচ্ছে। হ্যাঁ, এখন আমি এটাকে ছাঁচটার মধ্যে ঢেলে দিব। এই যে ছাঁচটা নিয়ে আসছি, এই বাকিগুলা লেগে যাবে। আগে ঢালি একটু, তারপরে বাকিগুলা জায়গাগুলো সব ঠিক হয়ে যাবে। মানে এই যে আশপাশ যেগুলো আছে আগে একটু ঢেলে দিই। এটা প্রচণ্ড গরম। একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা জমে যাচ্ছে, কিন্তু ভিতর দিকে দেখেন আমি এখন স্ক্র্যাপ করে নিতে পারতেছি না। এইটুকু আর নিতে পারবো না। দুঃখে আমার পরান ফাইটটা যাইতেছে, কিন্তু কিছু করার নাই। এখন এটাকে চতুর্দিকে সমান এমনি হয়ে গেছে। এটাকে এখন আমি ঠান্ডা হইতে দিব। তো প্রায় 10-12 ঘন্টার মতো লাগবে। এটাকে 2 ঘন্টা বাইরে রাখবো, একটু ঠান্ডা হইলে তারপরে নর্মাল ফ্রিজে 10-12 ঘন্টা রাখবো। তারপরে আপনার আমি বের করে কেটে দেখাচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে অবস্থা। উপরে অনেকগুলো বাবল থাকে, একটু ঘামা ঘামা, আমাদের বাংলাদেশের ওয়েদারে একটু ভিজা ভিজা থাকে। যাই হোক, এটাকে আমি কাটবো, সেই জন্য আমি উপরে আগে একটা পেপার বিছানি, এটার মধ্যে আমি বিভিন্নভাবে ভাঁজ করে নিচ্ছি কীভাবে আমি কাটবো। এটা বিছাচ্ছি একটাই মাত্র কারণে, যাতে এইটা বাংলাদেশের আবহাওয়া বুঝতেই পারতেছেন, এটাতে ঘেমে লেগে না যায়, মানে নরম হয়ে না যায়। আমার কাটতেও সুবিধা হবে। তারপরে আমি এটাকে দাগ দাগ অনুযায়ী আমি কেটে নিব ছুরি দিয়ে। তারপরে আমি এটাকে আপনাদের কর্নফ্লাওয়ারের উপর রেখে দেখাইতে হবে, কারণ একটু আঠা আঠা থাকে চিনির জিনিস। এইভাবে লাগাই নিলাম। এখন আমি দাগ অনুযায়ী আমি কেটে ফেলতে পারি। এখন আমি এটাকে তুলে ফেলি, যেহেতু নিচে আমি দিচ্ছি, আরামে উঠে চলে আসবে। এই এখন আমি এটাকে কেটে নিব। দাগ দাগ দেওয়াই আছে, এটাকে মুড়াই নেই। মুড়াই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নিব। এই যে দেখেন কেমন আঠালো সব। এই যে দেখেন হচ্ছে ভিতর দিকটা, বাদামগুলো দেখতেই পারতেছেন বেশ আঠালোভাবে লেগে থাকে। এখন আমি পুরাটা ছোট ছোট টুকরা করে আপনাদের আমি দেখাই।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তোরনি ইটালিয়ান নিউগাট। আমাদের দেশের আবহাওয়ার জন্য উপরের জিনিসটা একটু ভিজা ভিজা টাইপের হয়, কিছু করার নাই, কিন্তু প্রায় সব জায়গায় এরকম হয়। ইউরোপের কিছু কিছু দেশে যেখানে শুকনো আবহাওয়া থাকে সেখানে জিনিসটা একটু শুকনা শুকনা থাকে। তো শুকনা থাকুক আর ভিজা থাকুক, খাইতে দারুণ মজার একটা জিনিস, খুব সহজে তৈরি হয়ে যায়, বাচ্চা বড় সবার পছন্দ হবে। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।